This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে পানীয় জল সরবরাহ নিয়েও তৃণমূলের কোন্দল। পানীয় জলের সংযোগের দাবিতে দলেরই পুরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কাউন্সিলরদের। দেখুন এই ছবি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, তৃণমূল কাউন্সিলররা তারা তাদেরই দলের চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। পানীয় জলের সংযোগের দাবিতেই এই বিক্ষোভ, যেমনটা জানা গেছে। আবাসনে পানীয় জলের সংযোগ কেটে দেওয়ায় শহরের আবাসনের বাসিন্দাদের সঙ্গে নিয়ে বিক্ষোভে ৩ জন কাউন্সিলর। ভেবে দেখুন একবার, আবাসনের বাসিন্দাদের দাবি অবিলম্বে কেটে দেওয়া পাইপলাইনের সংযোগ দিতে হবে। তপন আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। তপন, ঠিক কি ঘটেছে? চেয়ারম্যান তিনি বা কি যুক্তি দিচ্ছেন এই অবস্থার মধ্যে পড়ে? দেখো, পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডে একটি আবাসনে বেশ কয়েকদিন আগে বেআইনি ভাবে পানীয় জলের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে দলেরই কাউন্সিলরদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এবং তারপরেই ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ আরো 2 জন কাউন্সিলর, বেশ কয়েকজন মহিলা এবং পুরুষ যারা আবাসনের বাসিন্দা, তাদেরকে নিয়ে আজকে ঘেরাও করেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যানকে এবং তারপরেই উপস্থিত অন্যান্য তৃণমূল দলের কাউন্সিলর তাদের সঙ্গে বাকবিতণ্ডে জড়ায় এবং তারপরেই ঘেরাও করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তারপরেই যে চেয়ারম্যান যেটা জানান যে এই মুহূর্তে আবাসনের যে পানীয় জলের সংযোগ, সেই সংযোগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে বা যে নিয়ম, সেই নিয়ম জানার পরেই পৌর বোর্ডে সিদ্ধান্ত নেওয়ার পরেই জানানো হবে। কিন্তু আবাসনের যে বাসিন্দারা তাদের দাবি যে এই মুহূর্তে যে আবাসনের কানেকশন কেটে দেওয়া হয়েছে বা পাইপলাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে সেই সংযোগ দিতে হবে এবং তারপরেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অবশেষে চেয়ারম্যান তাদেরকে জানান যে আগামী 2 তারিখের পর পৌর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। নজর থাকবে, নজর রাখো। সত্যি যদি বলা যায়, কাউন্সিলররা যে কাজটা করেছে, 3 জন কাউন্সিলর যেটা করেছে সেটা কিন্তু আমাদের বোর্ডের বিপক্ষে করেছে। সুতরাং এটা বোর্ডের বিপক্ষে যাচ্ছে। ওনারা কি চাইছেন জানি না। আমরা বলেছি যে পৌরসভার চেয়ারম্যানকে চিঠিও দিয়েছি, 14 জন কাউন্সিলর আমরা চিঠি দিয়েছি যে ব্যাপারটাকে এখন স্থগিত রেখে বোর্ড মিটিং আমাদের 2 তারিখে ডিসিশন নিন। 2 তারিখে আমরা বসে আলোচনার মধ্যে এগুলো সব সলটাবো। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমি দখল করে বাড়ি করেছেন তৃণমূল নেতা। গাছতলাতে কোনো রকমের শিশুদের পঠন পাঠন হচ্ছে, অন্তঃসত্ত্বাদের রান্না বান্নাও চলছে খোলা আকাশের নিচে। মালদার গাজলের ঘটনা, বাধ্য হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জমি উদ্ধারে নামেন গ্রামবাসীরাই। সুব্রতোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সুব্রতোষ, ওই নেতার বিরুদ্ধে অভিযোগটা কি? এই অভিযোগ কি জেলা প্রশাসন এর আগে পায়নি? যদি পেয়ে থাকে তাহলে তারা এতদিন কেন কোনো ব্যবস্থা নেয়নি? দেখো, বদিরুদ্দিন শেখ এবং স্থানীয় তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ যে সরকারি জমি রয়েছে, মূলত যে জমিটা বরাদ্দ করে রাখা হয়েছে আইসিডিএস এর 2টি কেন্দ্রের ভবন তৈরি করার জন্য, সেই জায়গা তিনি দখল করে নিয়েছেন এবং নিজের বসত বাড়ি পর্যন্ত বানিয়ে নিয়েছেন। এই নিয়ে কিন্তু গ্রামবাসীরা একাধিকবার অভিযোগ করেছে স্থানীয় পঞ্চায়েত সমিতিতে, কিন্তু ঘটনাচক্রে পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন এবং পঞ্চায়েত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের যিনি সভাপতি রয়েছেন, তিনি তার পাশেই একরকম কিন্তু বারবার দাঁড়িয়ে এসেছেন বলেই তার বিরুদ্ধে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। এবার গ্রামবাসীরা কিন্তু পুরো দস্তুর সকলে মিলিতভাবে অভিযোগ জানিয়েছে এবং বিষয়টা জেলা প্রশাসনের কাছেও জানানো হয়েছে এবং এলাকার বিধায়ক চিন্ময় দেব বর্মন তিনি ঘটনাস্থলে যান এবং গিয়ে দেখেন যে আইসিডিএস এর যারা শিশু তাদের রান্না করা হচ্ছে, রাস্তার মধ্যে তাদেরকে খাওয়ানো হচ্ছে
এবং তিনিও সেখানে নিজে বসে তাদের সঙ্গে পাত পেরে খান ওই পরিস্থিতিতে। এরপরেই কিন্তু প্রশাসন নড়েচড়ে বসে এবং ইতিমধ্যেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ধন্যবাদ সুব্রতোষ। স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো অঙ্গনওয়াড়ি কর্মী তিনি কি বলছেন, পাশাপাশি শোনাবো সরকার পক্ষের তরফ থেকে সরকারি আধিকারিক তিনি কি যুক্তি দিয়েছেন। একটা মানুষের বারান্দাতে সেন্টারটা চলছে, অথচ সরকারি জায়গা আছে, সরকারি জায়গাটা কোনো এক ব্যক্তি, অসাধু ব্যক্তি যার সম্পত্তি প্রপার্টি প্রচুর, তার সত্ত্বেও তাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে। আমরা সরকারকে বিভিন্ন জায়গাতে জানিয়েছি, বিএলআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, আইসিকে জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, সবাই জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না। এই সেন্টারে আমি লোকের বাড়িতে রান্না করি, তো রান্না করতে দিতে চায় না, সেন্টার করতে দিতে চায় না। যখন তখন বলে আমাকে যে তোমরা এখান থেকে সেন্টারটা নিয়ে চলে যাও, মাল নামাতে দেয় না, হেল্পারের বাড়িতে মাল থাকে সেটাও রাখতে দিবে না, অন্য সেন্টারে মাল নামিয়েছে ওখান থেকে এনে এনে রান্না করতে বলছে, খুব অসুবিধা হচ্ছে, আর এরা আমাদের সেন্টার করতে দিবে না বলছে। এলাকাবাসী কিন্তু আমাদের জানিয়েছে খাস জমি রয়েছে, এবং যেহেতু এখন অভিযোগ পেলাম যে কোনো লোক দখল করে রয়েছে, আমি ইমিডিয়েট বিরোধী সাহেবকে চিঠি করব থ্রু বিরোধী সাহেব হয়ে, এবং আশা করছি খুব শিগগিরই কিন্তু ভেজ জমিটা আমরা পুনরুদ্ধার করব এবং ওখানে আইসিডিএস বিল্ডিং হবে। কি বলছে বিজেপি, কি বলছে তৃণমূল কংগ্রেস, শুনুন ব্যাক টু ব্যাক। এই জমি স্থানীয় কিছু অসাধু ব্যক্তি আর ব্যবসায়ী মানুষ তৃণমূল ঘনিষ্ঠ তারা দখল করে রয়েছে। বিডিও এবং আইসি তারা বলছেন আমরা দেখছি, এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমার বলার বিষয়, যদি প্রশাসনের লোকেরা বিডিও এবং বিএলআরও এবং আইসির মতন যে পদস্থ আধিকারিকরা তারা যদি এরকম মেরুদণ্ডহীন হয়ে শাসক দলের চাটুকারিতা করতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এটা বিরোধীদের অপপ্রচার। যে ভেস্টল্যান্ডটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, আমরা সেটা তদন্ত করে বিএলআরও সাহেব, আইসি সাহেব এবং আমার সমস্ত উন্নয়ন আধিকারিক উনি ছিলেন, আমরা 3 ম্যান কমিটি গঠন করে এটা তদন্ত শুরু করেছিলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে না, সেটা গভর্নমেন্টের জায়গায় নিয়ে ভদ্রলোক নেই, এবং গভর্নমেন্টের জায়গা নিয়ে যে আইসিটি সেন্টার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এদিকে ভোটার লিস্টে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। শুভেন্দু সুকান্তরা অভিযোগ করছেন বাগদা কৃষ্ণনগরে ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে, বিডিওদের দিয়ে হিন্দু ভোটারদের ডেকে ডেকে নাম কাটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। বিডিওদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বাগদাতে বিডিও নাম্বার অফ কমপ্লেন্স 100 আমাদের কাছে এসেছে। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। এক্ষেত্রে আইন খুব পরিষ্কার, যে সেকশন ফর্ম 7 অবজেকশন দেবে তাকেই প্রমাণ করতে হবে যে ইনি ভারতবর্ষের নাগরিক নন। প্রমাণ করার দায়িত্বটা যার বিরুদ্ধে অভিযোগ সে নয়, আইনে খুব পরিষ্কার, হ্যান্ডবুকে আছে। বিডিও বাগদাকেও হুঁশিয়ারি দিচ্ছি, আপনি এদের ডাকা বন্ধ করবেন। কৃষ্ণনগর 2 ব্লক এইভাবে কমপ্লেন নিতে পারেন না। আব্দুর রহিম শেখ তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট নাকি নেতা আছেন, টুসি ঠাকুর, অমিত কুমার ঘোষ, কৃষ্ণা ঘোষ, সবই হিন্দু নাম। এই ফর্মে সাদা কাগজে দরখাস্ত দিলে যদি বিডিও তার ইনকোয়ারি করেন এবং এই হিন্দু ভোটারদেরকে ডিস্টার্ব করেন, তাহলে আমরা এই বিডিওকে সাসপেন্ড করার জন্য বলবো। আমরা ফুল মনিটরিং করছি এবং আমরা বাগদা এবং কৃষ্ণনগর 2তে যাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে তাদের নিয়ে বিডিও অফিসে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধর্ণা আমরা দেব। বাদ দেওয়া বা ভোটার লিস্টে নাম ঢোকানো এটা কার দায়িত্ব? রাজ্য সরকারের দায়িত্ব না, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব না, এটা সম্পূর্ণভাবে হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব। এইটুকুনি জানেন না তিনি এখানকার বিজেপির সভাপতি হয়ে বসে আছেন? জানেনই না। ইলেকশন কমিশন হয়ে গেল বিজেপির শাখা সংগঠন। দেখে কাকে করা যায় ওই লোকটাকে করো, যে আমাদের সঙ্গে ছিল, আমাদের কথা শুনে, তাকে ইলেকশন কমিশনার করো। তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কোথায়? যে লক্ষ 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 গন্ডগোলের ভোটার লিস্ট।
এই স্ক্যামটা সামনে কে আনলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। নট ইন্ডিয়ান সিটিজেন বলে লিখে একটা ইয়ে দিয়েছে, নোটিশ পাঠিয়েছে একটা করে। তারপরে আমার যা প্রমাণ ছিল তো সে নিয়ে আমি বিডিও অফিসে হাজির হয়েছিলাম, দেখিয়েছি। দেখানোর পরে বললো চলে যান। ছেলে তো একবার ভোট দিয়েছে, ওর ইয়ে সবে 21 কমপ্লিট হলো। আর স্ত্রী তো অনেকবার ভোট দিয়েছে। একটা ভয়ভীত তো হয়েছি, ওটা তো আতঙ্কিত হতেই হবে। দেখা যাক, যদি ভোটার লিস্টে নাম আসে বা ভোট আইডি আসে তো ভালো, নইলে তারপরে আবার যা করণীয় মানে বিডিও অফিসে যা করতে হয় সেগুলো করতে হবে আর কি। দেখুন, সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, থার্ড টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু সুকান্ত বাবুদের হিন্দু মুসলমান ছাড়া আর কোনো সাবজেক্ট নেই পলিটিক্স করার। ব্যারাকপুরে প্রাক্তন সেনাকর্মীর রহস্য মৃত্যু, বাড়ির সামনে থেকে উদ্ধার দেহ, ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান। তবে কিভাবে ছাদ থেকে পড়ে গেলেন তিনি, উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে টিটাগড় থানার পুলিশ। দিঘির ঘাট থেকে উদ্ধার শ্রমিকের দেহ, মৃতের গলায় দাগ, খুনের অভিযোগ পরিবারের। দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুরের ঘটনা। পাশের গ্রামের একটি অনুষ্ঠানে গেছিলেন মৃতের পরিবারের লোকজন, ফিরে এসে দিঘির ঘাটে দেহ পড়ে থাকতে দেখেন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়েছে।